सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। বক্তব্যে দল ছাড়লেন বিজেপি উত্তর সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সভাপতি রফিকুল শেখ। প্রসঙ্গত কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন জো হামারা সাথ হাম উনকি সাথ নো সংখ্যালঘু মোর্চা। তারপর বেশি দেরি না করে দল ছাড়লেন রফিকুল শেখ। চাপড়ার বিধায়ক তথা দলের উত্তর সাংগঠনিক জেলার চেয়ারম্যান রুকমানুর রহমানের হাত ধরে দল ছাড়লেন রফিকুল শেখ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জোয়ার দেখে তা আবার আশা। আর শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন নো সংখ্যালঘু জো হামারা সাথ হাম উসকা সাথ। তাই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। তিনি বলেন উত্তরের প্রচুর মুসলিমও রয়েছে, তারাও যোগদান করবে। আমরা এই নিয়ে তৃণমূল উত্তর সাংগঠনিক জেলার চেয়ারম্যান রুকমান রহমানের সঙ্গে কথা বলেছিলাম, তার বক্তব্য শোনাবো। আর এই নিয়ে আজকাল আগামী সুন্দর বক্তব্যে বিজেপি ছেড়ে সংখ্যালঘু সেল সভাপতি তৃণমূলে। বিজেপি থেকে আগত এবং অত্যন্ত আমাদের ভালো কর্মী উনি ছিলেন আগে তৃণমূল কংগ্রেসের, তারপর উনি মাঝখানে একটু বিজেপিতে চলে গেছিলেন। আমাদের রফিক ভাই, তিনি সংখ্যালঘু মোর্চা বিজেপির একটা সক্রিয় একদম মেম্বার এবং উনি সভাপতি নিজে ছিলেন উত্তর সাংগঠনিক জেলার কৃষ্ণনগরে। উনি আজকে জয়েন করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি ওনাকে। এবং দিদির উন্নয়নে আমাদের মুখ্যমন্ত্রীর এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং দলের আদর্শে আদর্শিত হয়ে উনি আজকের আমাদের এই ব্লকে জয়েন করেছেন। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে কিভাবে পথ চলবেন সেইভাবে আমরা আজকে অনেক মেম্বারদেরকে ডেকেছিলাম, অনেক কর্মীদেরকে ডেকেছিলাম, নেতৃত্বকে ডেকেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে ব্লক সভাপতি আছেন, আমাদের নদিয়া জেলার কর্মাধ্যক্ষ এবং আমাদের দলের সহসভাপতি আমাদের তমিজ ভাই আছেন। সবাই আমরা আছি এখানে। বিজেপি দল একটা কথা বলেন তারা, তাদের নেতারা কিন্তু এখানে অন্য কথা বলেন, ঠিক আছে, ঠিক উল্টো কথা বলেন। আমরা বুঝতে পারি না বিজেপি দল বিশেষ করে পশ্চিমবাংলায় কার নির্দেশে এবং কিভাবে চলছেন, তারা নিজেই কনফিউজ। যেনার কথা বললেন তিনি হয়তো বলেছেন বিজেপি সংখ্যালঘু মোর্চা থাকবে না, সেটা আমার যেটা মনে হয় সেটা ওনার পার্সোনাল ব্যাপার, উনি পার্সোনাল ক্যাপাসিটিতে বলেছেন। খবর কাগজ যেটা দেখতে পাচ্ছি ওনাদের সেন্ট্রাল লিডারশিপই এটাকে ডিনাই করছে। সংখ্যালঘু মোর্চা আমাদের অভিন্ন অঙ্গ এবং সেটা থাকবে। কিন্তু আবার এখানে লোকাল নেতৃত্ব কিছু আছেন, তারা বলছেন যে না থাকবে না, সেটা এর মধ্যে আমরা যাব না। হ্যাঁ, একটা কথা বলতে পারি, এই কথা শুনে কিন্তু বিজেপির অনেক সংখ্যালঘু নেতারা কিন্তু কনফিউজ হয়ে গেছেন এবং তারা কিন্তু তৃণমূলমুখী হয়ে গেছেন, যেরকম আজকের আমরা চাপড়া ব্লকে উদাহরণটা পেলাম।